story about that circus. সার্কাসে অনেক পশু পাখি থাকে, রাইট? হাতি, ঘোড়া থাকে না, অনেক অনেক মাছ থাকে, ডলফিনস থাকে এন্ড অল। হাতির সার্কাস দেখছো না? একটা বলের উপর ওরা ব্যালেন্স করে, অনেক কিছু করে। হাতিদেরকে ট্রেন করার খুব একটা ইন্টারেস্টিং ওয়ে আছে। জান কিভাবে করে? হাতি যখন একদম ছোট থাকে, একদম বাচ্চা হাতি, ওর মায়ের কাছ থেকে আলাদা করা হয়। আলাদা করে একটা আলাদা রুমে রাখা হয়। কেন? হাতির এক পায়ে একটা শেকল লাগানো হয়, শেকল লাগায় আটকে রাখা হয়। সো হাতিটা অফকোর্স একেবারে বাচ্চা হাতিগুলোকে ভয় পায়, অনেক ভয় পায়। এমন চেষ্টা করে যে কোনোভাবে যদি শেকলটা ছিঁড়ে পালিয়ে যাওয়া যায়, কেন অনেক চেষ্টা করে। একদিন, 2 দিন পারে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ পারে না, 1 মাস 2 মাস পারে না। এরকম কয়েক মাস যখন চলে যায়, অনেক চেষ্টা করে, এবং যতবারই চেষ্টা করে ওর পায়ে শুধু ব্যথায় লাগে, কখনোই ওই শেকলটা ভাঙতে পারে না। যখন একেবারেই ভাঙতে পারে না, ও এক পর্যায়ে মেনে নেয় এই শেকলটা ভাঙা ওর পক্ষে সম্ভব না। এই স্টোরিটা একসময় খুব ফেমাস হয়ে যায়, কখন জানো? একবার সার্কাসে আগুন লাগে, ওই সার্কাসটাতে যে হাতিটাকে আলাদা করা ছিল না, ওই সার্কাসে দাও দাও করে আগুন জ্বলছে, কোনোভাবে আগুন নেভানো যাচ্ছে না। মালিক পক্ষ অনেক চেষ্টা করলো যে কোনোভাবে আগুন যদি নেভাতে পারি, কোনোভাবে আগুন নেভানো যাচ্ছে না। কিচ্ছু করা যাবে না। সবাই চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, আগুন যেহেতু নেভানো যাচ্ছে, অ্যাটলিস্ট পশু পাখিগুলো বেঁচে যাবে। ওরা একটা একটা করে সকলে খাঁচা খুলে দিল, হাতি, ঘোড়া, বাঘ, সিংহ সব খাঁচা ছেড়ে দিল। খুলে মালিক পক্ষ চলে যায়, বাট কেউ হাতির পায়ের শেকলটা খুলে না। কেন জানো? তুই ছোট হাতিটাকে আলাদা করা হয়েছিল না, ওই ছোট হাতিটা এখন আর ছোট হাতি নাই, কিন্তু সার্কাসের সব থেকে বড় হাতিটা হলো ওইটা। হ্যাঁ, ওর পায়ের ওই যে বাচ্চাকালে শেকলটা লাগানো হয়েছিল না, ওই শেকলটা এখনো ওই শেকলে আছে, কি ওই শেকলটা চেঞ্জ করে নাই। সবগুলো খাঁচা খুলে দিল, বাট ওই শেকলটা কেন খুলে দেওয়া হয় না জানো? যে বড় হাতিটা যদি পা দিয়ে টান মারে, ওই শেকলটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। শেকলটা খোলার কোনো দরকার আছে? নাই, কেউ শেকলটা খুলে না। না খুলে বাকি সব খাঁচা খুলে মালিক পক্ষ চলে যায়, সব পশু পাখিও চলে যায়, একটা একটা করে সব চলে যায়। বাট হাতিটা যায় না, হাতিটা ওখানেই থাকে। চারদিকে আর কোনো পশু পাখি নাই, হাতিটা ওইখানেই থাকে। চারপাশ আগুন লেগে গেছে, হাতিটা ওইখানেই থাকে। হাতি যেখানে থাকে, ওই রুমে আগুন লেগে গেছে, হাতিটা ওইখানেই থাকে। 1-12 হাতিটা চেষ্টা করে না শেকলটা ভেঙে পালা যাওয়ার। এন্ড গেস হোয়াট? হাতিটা ওই রূপে ওইখানে একা জীবন্ত আগুনে পুরো মারা যায়। এবং তাও হাতিটা করার চেষ্টা করে না শেকলটা খুলে ভেঙে পার হবে। কেন জানো? বিকজ ও ভাবতো যে শেকলটা ভাঙা সম্ভব। কেন ভাবতো জানো? যখন ছোট ছিল অনেকবার চেষ্টা করছিল না, চেষ্টা করে 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 অনেকবার চেষ্টা করে, একবারও পারে নাই। ও মেনে নিল যে শেকলটা ভাঙা পসিবল না। তুমি চিন্তা করো, হাতিটা ওই জীবন্ত আগুনে পুরো মারা যায় এই জন্য না, কিন্তু যে ওর পায়ে শেকল ছিল, অন্য একটা শেকল ছিল, যেটা কোথায় ছিল? মাথায়। ওই শেকলের কারণে ওইটা ভেঙে পার হয় না, রাইট? এন্ড গেস হোয়াট? ওই হাতিটার মতো আমাদের সবার, I mean everyone, each and every one of you, সবার মাথায় একটা করে শেকল আছে, যে শেকলটা দেখা যায় না, যে শেকলটা ছোঁয়া যায় না, যে শেকলটার ব্যাপারে কেউ জানেও না প্রবলেম। একটা অদৃশ্য শেকল, যে শেকলটার কারণে তোমরা অলওয়েজ একটা জায়গায় আটকে থাকো, বের পেতে পারো না। তোমাদেরকে যদি বলা হয় তোমাদের সিজিপি 4/4 রাখতে হবে, তোমাদেরকে এই কম্পিটিশনে চ্যাম্পিয়ন হইতে হবে, আমাদের সাপোর্ট নাই, টিম নাই, তোমাকে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে হবে, মজা নেন না আমার সাথে? হ্যাঁ, রাইট? ইচ এন্ড এভরি টাইম মানুষকে মোটিভেশনাল একটা স্পিচ দিয়ে বা একটা অ্যাডভাইস দিয়ে একটা খুব ইন্টারেস্টিং গিফট পাওয়া যায়। কি জানো? তুমি একজনকে বলবো, আচ্ছা এই না মোটিভেশন, তোমাকে বলবে ভাই এই না এক্সকিউজ। মোটিভেশন এখনো যায় নাই, এক্সকিউজ চলে আসছে। আর এক্সকিউজে চলে আসছে কিসের জন্য বলো তো? দ্যাট অদৃশ্য শেকলের কারণে। রিমেম্বার দ্যাট কোট ফ্রম মায়া অ্যাঞ্জেলিও, যে বলেছিল যে মানুষ ভুলে যাবে তুমি তাকে কি বলো, বাট পিপল উইল নেভার ফরগেট হাউ ইউ মেক देम ফিল। তো আজকে আমার রিকোয়েস্ট, আজকে সবকিছু ভুলে যাও, ইচ এন্ড এভরিথিং, রিমেম্বার ওয়ান থিং, আমাদের সবার মাথায়, আই মিন সবার মাথায় একটা করে অদৃশ্য শেকল আছে, এবং ওই শেকল তোমার ভাঙতে হবে।
ওটা যদি তুমি না ভাঙো, তুমি আজীবন একটা গড্ডালিকার প্রবাহের মধ্যে চলতে থাকবা, জীবনে এটার বাইরে বের হতে পারবা। বুঝতে পারছো? আজীবন। কি হবে? ইউনিভার্সিটি থেকে বের হবে, একটা চাকরি নিবা, প্রবাবলি যে চাকরিটা তোমার পছন্দ না, যে বসকে তুমি দেখতে পারো না, যে কাজটা তোমার ভালো লাগে না, and the কাজটা আজীবন আজীবন করতে থাকবা, করে at one day you will die. And imagine that story. That's a sad story. Do you want that story? No, no one will talk about that story. No one will remember that story. No one will remember your name. Not even your children. Cheo tomar golpo kauke bolbe na, because you didn't have a story. Right? You took a job, did that job for the rest of your life, and you died. Era kono story holo? Tomi ki tomar life e story ta chao? Na, right? You want a different story, right? You want the story of your passion, you want the story of your dreams, you want to have a story with your friends and families, going out in a vacation, Europe kortecho, world tour jaccho, you're saving people, right? Doing something for the society, desher jonno kichu kortecho. That will be a story, ঠিক না? And should we all work for that story? And guess what? I'm living one of those stories. Right now, right here. আমি আমার লাইফে হয়তো আমার ছেলেমেয়ে হলে বা আমার নাতি পুতে হলে আপনাকে এই স্টোরি বলবো, আমি এটা করছি এটা করছি। You know what আমি কি বলবো? Once upon a time I was young. I came here at Chittagong University. I met a lot of students. All the smiling faces, all the brilliant faces. And guess what? That 400 students, they heard one story from me. And guess what? They got inspired. And they made their stories. And guess what? ওই স্টোরিগুলো কতটা অ্যামেজিং হবে। And তোমাদের সবার গল্প যদি আমি একদিন করে বলতে চাই, তাও কি 1 বছর পার হয়ে যাচ্ছে না? That will be my life. Probably in my deathbed, I'll be talking about all your stories. কেন? Because I told you that you should work on your story. ঠিক না? So I just hope, I just pray যে আজকে থেকে somehow তোমাদের মাথা অদৃশ্য শেকলটা ভাঙতে পারো, and তোমাদের লাইফ নিয়ে এবং লাইফের সুন্দর একটা গল্পের জন্য কাজ করতে পারো। And of course, তোমরা যদি আসলেই মনে করো যে এনবি স্কুল তোমাদেরকে একটু হলেও হেল্প করতে পেরেছে, রিমেম্বার, শেয়ার করো, জানিয়ে দাও তোমাদের ফ্রেন্ডকে যে কেন এটা ওদের কাজে লাগবে। And if you take a step further, আরেকটু হেল্প করতে পারো, প্লিজ 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 তোমাদের স্কুলগুলো এবং কলেজগুলোতে যাও এবং ওদেরকে জানাও যে এখানে কি কি আছে। For the one last time, এই ছোট কাজটাকে আমরা করতে পারবো? Yes? Nice. Very good. So thank you so very much. It's been a pleasure. And trust me on this when I say this, I'll be actually talking about this day as a very memorable story of my life. So cheers to all your stories. Thank you so very much.